আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। 4 আগস্ট সোমবার 2025 বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন নিম্নচাপ ভয়াবহ রূপ ধারণ করতে চলেছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বিরাজমান রয়েছে। ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার বেগে ঝড়ো দমকা হাওয়া বয়ে যেতে পারে উপকূলীয় অঞ্চল সহ সারা বাংলার উপর দিয়ে। দেশের অধিকাংশ জেলা ও বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 72 ঘন্টায় বেশ কয়েকটি জেলায় হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকতে চলেছে 4 আগস্ট সোমবার 2025 বাংলার আবহাওয়া এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার কী রকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। সেই সাথে আমরা খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে। এদিকে আমরা রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এই জেলাগুলোতেও সর্বোচ্চ 7-8 মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতে সর্বোচ্চ 9-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। সকালের দিকে সিলেটের দিকেও ভারী পরিমাণ 13-14 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোতে। আমরা আরও দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশটা মেঘলা। কিছু কিছু জায়গায় হালকা পরিসরে মেঘ, কিছু কিছু জায়গায় একটু ভারী পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে 4-5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা বরিশাল বিভাগের আকাশটা আংশিক মেঘলা দেখতে পাচ্ছি। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতে আংশিক মেঘলা, 3-4 মিলিমিটার সমপরিমাণ আকাশে মেঘ থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোর উপর দিয়েও হালকাভাবে মৌসুমি বায়ু প্রবাহিত হবে এবং মাঝে মধ্যে বৃষ্টির উপলক্ষণ তৈরি হবে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর এই জেলাগুলোতে সর্বোচ্চ 4-5 মিলিমিটার মেঘ দেখতে পাচ্ছি এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর একেবারে উত্তাল রয়েছে, সাগরে ঝড়ো দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি এখান থেকে আপনার ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গের আকাশটা আংশিক মেঘলা রয়েছে। সেই সাথে কলকাতার আকাশটাও আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে ধুবড়ী, কোচবিহার এই অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। প্রিয় দর্শক, সকাল 11টার দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটা মেঘলা হয়ে যাবে। কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আকাশটা। চট্টগ্রাম বিভাগের আকাশটা আংশিক মেঘলা, আংশিক পরিষ্কার এরকম একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের অধিকাংশ জায়গার আকাশটা মেঘলা রয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এদিকে রয়েছে গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই জেলাগুলোতেও 6-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোর আকাশে সর্বোচ্চ 17-18 মিলিমিটার পর্যন্ত মেঘ দেখা যাচ্ছে পূর্বাভাস মডেল রাডারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোতেও 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে 3-4 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকবে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোর আকাশও কোথাও কোথাও 1 মিলিমিটার
এবং কোথাও কোথাও 3-4 মিলিমিটার পর্যন্ত মেঘলা দেখতে পাচ্ছি, অর্থাৎ হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশটা মেঘলা রয়েছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, এদিকে রয়েছে লালমনিরহাট, এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে। প্রিয় দর্শক, এ সময় আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আপনার চট্টগ্রামের কিছু কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে। তবে কয়েকটি জায়গায় কিন্তু হালকা পরিষ্কার রয়েছে, তবে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যেও আমরা হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি 2-3 মিলিমিটার, এবং পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোতে। প্রিয় দর্শক, 11টা-12টার দিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই মেঘলা এবং বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে 3টা-4টার দিকে কিন্তু ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে রয়েছে আপনার রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ রংপুর বিভাগের আকাশটা মেঘলা দেখতে পাচ্ছি, এবং কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে আমরা 12-14 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিকালের দিকে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোতেও আমরা সর্বোচ্চ 8-9 মিলিমিটার থেকে সর্বনিম্ন 6-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জেলাগুলোতেও আমরা 1-2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে ঢাকা এই অঞ্চলটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের যতগুলো জেলা আছে সবগুলো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, এদিকে শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, এদিকে গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ঢাকার দিকটাও মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। বরিশাল, এদিকে রয়েছে আপনার পটুয়াখালী, ভোলা, বরগুনা, এদিকে ঝালকাঠি, এদিকে পিরোজপুর সবগুলো জেলার আকাশটা মেঘলা এবং সর্বোচ্চ 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা বিভাগে আমরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিকালের দিকে। এদিকে রয়েছে খুলনা, এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, এদিকে রয়েছে আপনার কুষ্টিয়া, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর এবং খুলনা বিভাগের সবগুলো জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আমরা চট্টগ্রাম বিভাগের আকাশটা মেঘলা হতে দেখব বিকালের দিকে। কিছু কিছু জায়গায় হালকা পরিসরে পরিষ্কার থাকতে পারে, বিশেষ করে এদিকে রয়েছে আপনার হাটহাজারী, বিলাইছড়ি, এদিকে রয়েছে চিটাগং, এদিকে রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, ধানসি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোর আকাশটা আংশিক পরিষ্কার দেখা যাচ্ছে। এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি মেঘলা থাকবে। এদিকে কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলো, ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু 5-7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের আকাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিকেলের দিকে, এবং উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলিগুড়ি, কোচবিহার, পুরুলিয়া এই অঞ্চলগুলোতে ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে বিকাল 3টার দিকে। প্রিয় দর্শক, এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো সন্ধ্যা 6টার দিকে এদিকে কয়েকটি জায়গায় ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় 0.5 থেকে শুরু করে সর্বোচ্চ 7-8 মিলিমিটার পর্যন্ত মেঘলা রয়েছে, এবং কিছু কিছু জায়গায় আবার আকাশটা পরিষ্কার হয়ে যাবে। প্রিয় দর্শক, সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে না, সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ 2-3 মিলিমিটার হালকা পরিসরে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এই সময় দেখতে পাচ্ছি না। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা, যার কারণে মাঝে মাঝে বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই অঞ্চলগুলোর আকাশেও আংশিক মেঘ থাকবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা বলা যাচ্ছে না, হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে, আবার নাও হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই অঞ্চলগুলোতে সন্ধ্যা 7টার দিকে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এ সময় রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় আকাশটা মেঘলা থাকার সম্ভাবনাও দেখা যাচ্ছে, হালকা পরিসরে বৃষ্টিপাত হতেও পারে। রংপুর, এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট জেলাগুলোতে, এবং এখান থেকে আমরা দেখতে পাবো উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে, এবং কলকাতার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসার সম্ভাবনা। তবে পশ্চিমবঙ্গ, বর্ধমান জেলা এই অঞ্চলগুলোতে কিন্তু 10-12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই সময় সমুদ্র উত্তাল, সমুদ্র ভ্রমণ একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রিয় দর্শক, আমরা কিন্তু রাতের দিকে দেখতে পাবো আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে, বিশেষ করে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বরিশাল এবং খুলনা বিভাগের আকাশটা আংশিক মেঘলা এবং কিছু কিছু জায়গায় পরিষ্কারও রয়েছে। চট্টগ্রাম বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর সবগুলো জেলা। তবে কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে, দীঘিনালা, খাগড়াছড়ি, এদিকে মানিকছড়ি, ফাটিকছড়ি, হাটহাজারী এই অঞ্চলটাতে, এবং এদিকে আমরা হাতিয়া এই অঞ্চলটাতেও হালকা পরিসরে মেঘমালা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু ঢাকা বিভাগের কয়েকটি জায়গায় হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকার সম্ভাবনা রাতের দিকে। শিবালয়া, নগরপুর, ধামরাই, নরসিংদী, ঢাকা, হোমনা, এদিকে কাপাসিয়া, বাসতল, টাঙ্গাইল, কালিহাতী, নগরপুর এই অঞ্চলগুলোতে, এবং এখান থেকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ 17-18 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জয়ন্তীপুর, চারখাই, চটকবাজার, ভীষণ, ভরপুর এই অঞ্চলগুলোতে 22-23 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও আমরা দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই অঞ্চলের আকাশেও রাতের দিকে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে রংপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলাগুলোতে। প্রিয় দর্শক, এ সময় কিন্তু আমরা দেখতে পাবো খুলনা বিভাগের আকাশটা আংশিক মেঘলা, আংশিক পরিষ্কার। কিছু কিছু জায়গায় হালকা পরিসরে মেঘ, কোটচাঁদপুর, এদিকে যশোর, নড়াইল, এদিকে মাগুরা, এদিকে দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে রয়েছে ভেড়ামারা এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশটা মেঘলা দেখতে পাচ্ছি এবং পরিষ্কার রয়েছে অন্যান্য অঞ্চলগুলো। ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ, গোয়ালপাড়া, গুয়াহাটি অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী বিভাগের আকাশটা ইতিমধ্যেই মেঘলা রয়েছে, ময়মনসিংহ বিভাগের আকাশটাও মেঘলা রয়েছে। সেই সাথে রংপুর বিভাগে কিছু কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতও হচ্ছে এই মুহূর্তে। তবে খুলনা বিভাগে এবং ঢাকা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে। বরিশাল বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার রয়েছে, যদিও হালকা পরিসরে ভাসা মেঘ দেখা যাচ্ছে। এদিকে চট্টগ্রাম বিভাগে কয়েকটি জায়গায় হালকা পরিসরে মেঘলা রয়েছে এই মুহূর্তে। এদিকে কুমিল্লার অঞ্চলটাতে হালকা পরিসরে মেঘলা দেখা যাচ্ছে। এছাড়া অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার। সিলেট বিভাগে কোথাও কোথাও মেঘ, কোথাও কোথাও বৃষ্টি এবং কোথাও কোথাও কিন্তু আকাশে রৌদ্র বিরাজমান রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের দিকে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে, উত্তরবঙ্গের দিকেও কিন্তু আকাশটা আংশিক মেঘলা রয়েছে। ত্রিপুরা রাজ্যের আকাশটা এই মুহূর্তে পরিষ্কার দেখতে পাচ্ছি, তবে একটু পরেই কিন্তু আকাশগুলো মেঘে ঢেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।